কোটা আন্দোলনের সর্বশেষ খবর ঘটেছে আজকে দুঃখজনক ঘটনা। চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এছাড়াও ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সিএমপি কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, অন্যজন পথচারী বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, 2 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও 9 জন আসছে। জানা গেছে, বিকাল 3টা থেকে নগরের মুরাদপুর 2 নম্বর গেট এবং 16 শহরের আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং যুবলীগের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। 2 নম্বর গেটের এলাকায় একটি বাস ভাঙচুর করে তারা। দিকে রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে এবং মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ মাহমুদ বলেন, আমরা তাকে ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্পের সামনে পড়ে থাকতে দেখি। এরপর হাসপাতালে নিয়ে আসি।